হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা দেখে চুপ করে থাকতে পারলাম না। এবং অবশ্যই ট্রেন্ডিং, যে বিষয়টা রিলেটেড সেটা অবশ্যই ট্রেন্ডিং। প্রথমতই একটা কথা দিয়ে শুরু করি, দেবদা হলো একটা বাঘের বাচ্চা। এবার কেন বললাম সেটার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখো বা শোনো, অডিও ফরম্যাটে যেহেতু। আনন্দ আম্বানির বিয়ে, সেই নিয়ে মিমসটা অনেক কম, তবে পজিটিভ জিনিসপত্র নিয়ে বাঙালিরা প্রচণ্ড ইন্টারেস্টেড, বা যারা বাংলার কিছু হলে নেগেটিভিটি করে, এই যেমন রাজ শুভশ্রীর বিয়ে বা বাংলার কোনো সেলেব তারকার বিয়ে, তাদের যখন হয় তাদের নিয়ে যেমন নেগেটিভিটি করে সেই সমস্ত পেজ সোশ্যাল মিডিয়া। অ্যাকচুয়ালি ট্রেন্ডিং কথাটা ব্যবহার করছি কারণ ট্রেন্ডিংটা তো আবার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তো সেই পেজগুলোই এখন কিন্তু পজিটিভলি প্রচার করছে, যেহেতু আম্বানি স্যারের ব্যাপার স্যাপার আর কি। আম্বানি স্যার তো বাঙালি নয়, তো ওনার ব্যাপারটা বেশ ভালোভাবে পজিটিভলি তুলে ধরছে। তো সেই পেজগুলো অ্যাক্টিভলি ট্রোল মিম বানায় শুধুমাত্র বাংলার সেলেবদের ক্ষেত্রে। এই কথাগুলো আমি অ্যাকচুয়ালি বলছি, বাঙালি মেন্টালিটিটা আমাদের কোন জায়গায় চলে গেছে, আমাদের রক্তের দোষটা জেনারেশনের পর জেনারেশন কীভাবে হয়ে এসছে সেটা বোঝাবার জন্য। আমরা রীতিমতো ইন্টারেস্টেড যে কোন বলিউড সেলেব কী পরে ঢুকলো, কত টাকার ড্রেস পরে ঢুকলো, কার পাশে বসলো, কোন গাড়িতে নামলো। তো এই সব কিন্তু আমরা দেখতে বেশ পছন্দ করছি, কিন্তু এগুলো যখন বাংলার ক্ষেত্রে হয় না, আমরা দেখতে তো পছন্দ করি না, উল্টে সেটা নিয়ে নেগেটিভিটি স্টার্ট হয়, উল্টে সেগুলো নিয়ে খিল্লি করি, স্মাইলি দিই, উল্টে কোথাও থেকে কপি করে কেউ ড্রেস না পরলেও আমরা একটা ট্যাগ দিয়ে দিই যে ওই অমুক বলিউড সেলেবের থেকে দেখে পড়েছে, তমুক বলিউড সেলেবের থেকে দেখে পড়েছে এই ড্রেসটা। আমাদের বাংলা সেলিব্রিটিদের একটা তকমা আমরা দিয়ে দিই আর কি। তো দেবদাকে প্রথমে আমি বাঘের বাচ্চা বলেছিলাম, কথাটা কেন বলেছিলাম এবার বুঝতে পারবে। এই যে এতক্ষণ যে এক্সাম্পলটা টুক করে আমি দিয়ে দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কতটা আদেকলে হয়ে গেছি, আমরা কতটা আদেকলেপনা করি। মানে যখনই বলিউড বা বাইরে কিছু ট্রেন্ড হয়, সেই বাইরের জিনিসটা কিভাবে অ্যাডপ্ট করি বা সেটা নিয়ে কতটা আমাদের ইন্টারেস্ট, সেটা বোঝাবার জন্য আমাদেরকে এই এক্সাম্পলগুলো দিলাম। সেখানে দাঁড়িয়ে এই বাঙালিরা আমরা, যারা একটা টাইম দেবদাকে ক্রমাগত অপমান করেছি, বলেছি দেবদা বাংলা ছবির ক্ষতি করছে, দেবদার ছবি দেখা উচিত নয়, সংস্কৃতি খারাপ করছে, দেবদা পরিষ্কার উচ্চারণই করতে পারে না, ও তো তোতলা, সেই নায়ক কিন্তু তার বাংলা ছবির কাজকে, খাদানের শুটিংকে ফার্স্ট প্রেফারেন্স দিলেন। কিন্তু তিনি কিন্তু আদেকলের মতন আম্বানি স্যারের ওখানে বিয়ের সেরিমনিতে পৌঁছে যাননি, তার কাজকে তিনি ফার্স্ট প্রেফারেন্স দিলেন। ইনভাইটেড কিন্তু তিনিও ছিলেন। এখন জানি কিছু লোক যারা এটা শুনছো তাদের আবার বিষয়টা বেশ খিল্লির মতন শোনাবে, হ্যাঁ দেব আবার ইনভাইটেড আম্বানির ওখানে। দেখো, দেবদা তো রুক্মিণীদিকে এনেছে, রুক্মিণীদি যদি ইনভাইটেড হতে পারে, নুসরাত দি এবং ইয়াসদা যদি ইনভাইটেড হতে পারে, তাহলে দেবদারটা অসম্ভব কিছু নয়, এটা নিশ্চয়ই তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝবে, এবং অত বড় একটা এমপি। তবে দেবদা ইনভাইটেড ছিলেন, একদম অফিসিয়াল, তোমাদেরকে এটা আমি জানিয়ে দিলাম। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু ফার্স্ট প্রেফারেন্স, একজন তোতলা মানুষ, একজন অপরিষ্কার উচ্চারণ করা বাংলা মানুষ, একজন পার্লামেন্টে তুতলিয়ে বাংলাতে স্পিচ দেওয়া মানুষ, সে কিন্তু বাংলা ছবির কাজটাকেই প্রথম প্রেফারেন্স দিলেন। তিনি কিন্তু আদেকলেপনা করলেন না আম্বানিদের বিয়ে নিয়ে, বা সেখানে গিয়ে একটা ফটো দেওয়ার জন্য, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ার জন্য। তো এই জন্যই দেবদা হচ্ছে বাঘের বাচ্চা। দেবদা আছে বলে বাংলা ইন্ডাস্ট্রিটার এখনও ইজ্জত আছে। দেবদা যেগুলো ঘটান, সেটা প্রমোশন হোক বা তার কাজ, তার ছবি দিয়ে হোক। অনেকে তো পোস্ট করেছে আগে যে দেব আর জিতের নাকি কোনো কন্ট্রিবিউশন নেই, আবার কিছু কিছু মিম পোস্ট দেখেছি যে তোরা কিছুই তো করিসনি, মাঝে দেব আর জিতের ছবি সেটাই ক্রস করে দেওয়া, পাশে অনির্বাণ ভট্টাচার্য, আবির চ্যাটার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের মতন সব হাস্য চট্টোপাধ্যায় অভিনেতাদের ছবি আর দেবজিতের ফটোতে ক্রস করে লাল কালি দেওয়া। তো এই দুজন যে কদিন আছে না, বাংলা ইন্ডাস্ট্রির প্রেস্টিজ আছে, সমস্ত কিছু আছে। এই দুজন নেই, বাংলা ইন্ডাস্ট্রিও নেই, ভ্যানিশ হয়ে যাবে। এনারাই আসল অভিনেতা এবং আসল বাংলার সৈনিক।